14 জুন অব্দি আটকে রেখেছিল এবং তার সাথে এমনই ব্যবহার করা হয়েছিল, ফিরে এসে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এনার সঙ্গে আছে মনিজুল হক এবং অভিজিৎ ঝা। দু একটি বিষয় আরো আপনাদের কাছে তুলে ধরছি। সুইটি বিবি, ইনি একজন ভারতীয় নাগরিক, বীরভূম জেলায় থাকেন। মোরারই তার স্থায়ী ঠিকানা, সেখানকার তিনি বাসিন্দা। এবং শুধু তিনি বাসিন্দা না, 3 প্রজন্ম ধরে তারা বাসিন্দা। তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরো 4 জনকে পাঠানো হয়। তার মধ্যে 3 জন হচ্ছে মাইনর অর্থাৎ কম বয়সী, আর একজন হচ্ছেন গর্ভবতী মহিলা। উড়িষ্যায় এ পর্যন্ত যা খবর পাওয়া গেছে, প্রায় 400 জনের উপর তাদের বিভিন্ন পর্যায়ে ডিটেন করা হয়েছে। এরা হচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা থেকে কাজ করতে গেছিল। উড়িষ্যায় এর আগেও আরো 100 জনের উপর পরিযায়ী শ্রমিককে এরকম ভাবে ডিটেন করা হয় এবং তাদের, আপনারা অনেকেই জানেন, একটা শব্দ এখন খুব পরিচিত হয়েছে, পুশব্যাক। তো এদের অনেককে এইভাবে পুশব্যাক করা হয়েছে। আপনারা এটাও জানেন যে এরকম যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলায় চালু করা হয়েছে, যাতে তারা কোথায় আছে সে সম্পর্কে ডিটেলস খবর পাওয়া যায়। তো হেবিয়াস কর্পাস এটা কোর্টে গৃহীত হয়েছে এবং তার মামলা শুরু হয়েছে। আমার কাছে যে অ্যাপিলটা করা হয়েছে সেই অ্যাপিলটাও আছে, যদি আপনাদের কারো দেখার হয় আপনারা দেখতে পারবেন। দেবাশিস দাস হুগলি চুচুড়া থেকে উড়িষ্যায় ডিটেন হয়ে আছে, পাওয়া যাচ্ছে খোঁজ। কুচবিহারে আরতি ঘোষের নাম আপনারা ইতিমধ্যে পেয়েছেন, 52 বছর বয়স তার। তার অপরাধ হচ্ছে তার বিয়ে হয়েছিল আসামে। আসামে বিয়ে হওয়ার কারণে তার স্বামীর সম্পর্কে ওখানে যে অসমে যা চলছে, এখন তো গুরুগ্রাম থেকে অসম সমস্ত জায়গাতেই এই যে আপনার হঠাৎ করে একটা ব্যবস্থা চালু হয়েছে যে ডিবির একটা খোঁজ চলছে যে কে বিদেশি, কে স্বদেশী, কে নাগরিক, কে নাগরিক না। আসামে তো ব্যাপক চলছে। সেখানে কি হয়েছে আপনারা জানেন। আসামে এনআরসিতে 1500 জন প্রমাণিত হয়েছে নাগরিকরা। তারা কোথায় থাকবেন, তারা ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে তাদের, যেটা আমরা জার্মানিতে হতো, হিটলার করেছে সেই ধরনের ক্যাম্প। এবং সেখানে তাদের সাথে, তারা নাগরিকরা, তাই তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে সেটা মানুষের মতো না। বলা হচ্ছে বারবার যাদের আমরা অ্যারেস্ট করছি বা ডিটেক্ট করছি তারা নাকি বেশিরভাগই রোহিঙ্গা। তো এবার প্রশ্নটা হচ্ছে যে রোহিঙ্গা তারা কি করে প্রমাণ হলো তারা রোহিঙ্গা? পশ্চিমবাংলায় যারা এসছেন রোহিঙ্গা তারা তো সব জেলে আছে, আর লুকিয়ে যদি কোথাও থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি তারা কি করছে? বর্ডার থেকে যারা আসছে, সেই বর্ডার থেকে যারা এলেন থেকে এই যাচ্ছে, তাহলে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কাজ কি, তারা কি করছে? তারা দেখছেন না কেন? এইটা সরাসরি গিয়ে এর দায় কার উপর পড়ে? এর দায় পড়বে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, অর্থাৎ অমিত শাহ এর জন্য দায়ী। অমিত শাহ
যাই হোক, এরকম অনেক ধরনের তথ্য আমাদের কাছে আছে। আমি শুধু এইটুকু বলবো আপনাদের যে এই ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বাঙালিদের উপর এই যে আক্রমণ, বাঙালি সংস্কৃতির উপর এই যে আক্রমণ, বাংলা ভাষার উপর এই যে আক্রমণ, তাতে যেন মনে হচ্ছে যে বাংলা, বাঙালি এবং বাঙালির ভাষা এগুলো সব এত খারাপ যে এগুলো সব ছেড়ে দিয়ে সব জায়গায় হিন্দি, হিন্দুস্তান করতে হবে। এই যে বিষয়, এই বিষয়টা চাপিয়ে দেওয়ার একটা বিষয়। আমরা একথা জোরের সাথে বলছি যে আমরা এটা মানব না এবং কোনো মতেই এই জিনিস আমরা গ্রহণ করব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন মহারাষ্ট্রে যাদের যে 4 জনকে প্রথম বিক্রি করা হয়েছিল এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারিভাবে তিনি প্রচন্ড উদ্যোগ নেন এবং সেই উদ্যোগের ফলে তাদের সমস্ত ডকুমেন্টস তিনি বর্ডারে পাঠিয়ে দেন এবং শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা আমরা অন্য কাউকে এই উদ্যোগ নিতে দেখিনি। যারা সমালোচনা করছেন তারাও কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন না, যে বাংলাভাষী যারা বাংলায় দীর্ঘকাল ধরে বাস করছে তাদের জন্য তো আমাদের সকলেরই বলা উচিত যে এদের নিয়ে আসুন, এটা বাঙালি, এদের বাংলাতেই থাকতে দিতে হবে। কেন এদের বাংলাদেশ পাঠাচ্ছেন? কেন এদের উপর অত্যাচার হবে? কোনো মানবিকতা বোধ কি সরকারের থাকবে না যে অ্যারেস্ট করলে তারপরে মারধর করতে হবে, যাতে হাসপাতালে ভর্তি হতে হয়? এসবের মানে কি? এই যে জিনিসগুলো চলছে আজকে সেই সব নিয়েই আমাদের এখানে আলোচনা হবে। আমি প্রথমে নিশিকান্ত বিশ্বাসকে বলবো তার বক্তব্য রাখার জন্য।